আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বাইট রিঅ্যাক্ট সেটআপ করা যায়। মানে একটা রিঅ্যাক্ট প্রজেক্ট কিভাবে সহজে সেটআপ করা যায়। আমরা সেটআপটা অতি সহজে, অতি অল্প সময়ের মধ্যে দেখে নিব। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে আমরা ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাব। তারপরে এখানে আমরা আমাদের যদি কোনো এমটি ফোল্ডার থাকে তাহলেও হবে। নতুবা আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিই। নাম দেই হচ্ছে ভাইট। যেকোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো। সিলেক্ট করে দিলাম। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটু কোল্যাপস করে নিই। আচ্ছা, আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। সাপোজ আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তারপরে এখান থেকে আমরা চলে যাব byte.deb, এইখানে চলে যাব। এরপর আমরা এখান থেকে গেট স্টার্টেডে চলে যাব। গেট স্টার্টেডে যাওয়ার পর এখানে আমাদের ডকুমেন্টেশন আছে। ডকুমেন্টেশন আপনারা পড়তে পারেন কিভাবে কি করতে হয়। হ্যাঁ, ডকুমেন্টেশনের নিচের দিকে আমরা স্ক্রল করতে পারলেই দেখবেন যে আপনার এখানে একটা কমান্ড দেওয়া আছে npm এর। আমরা এই কমান্ডটা কপি করে নেব। কপি করে আমরা আমাদের এই ফোল্ডারে চলে যাব পিএস কোডে। তারপরে আমরা কন্ট্রোল জে দিয়ে টার্মিনাল ওপেন করব। তারপর আমরা ওটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। তারপরে এন্টার। এন্টার ক্রিয়েট করার পর ওকে টু প্রসিড। আমি যে এটা প্রসিড করতে চাচ্ছি কিনা, তাহলে আমরা ওয়াই প্রেস করে দেব। আচ্ছা, আমাদের প্রজেক্ট নেম সাপোজ হচ্ছে প্রজেক্ট নেম দিয়ে দিই হচ্ছে বিগিনার। আচ্ছা, আমরা সেটা কিসে করতে যাচ্ছি? রিঅ্যাক্টে করতে যাচ্ছি। তাহলে আমরা ড্রপ ডাউন বাটন দিয়ে এটা সিলেক্ট করে এন্টার করে দেব। তাহলে আমরা এখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। কোন ভ্যারিয়েন্টে? টাইপ স্ক্রিপ্ট নাকি জাভা স্ক্রিপ্ট? আমরা জাভা স্ক্রিপ্ট। সাপোজ আমরা জাভা স্ক্রিপ্টে করব। আচ্ছা, এটা সিলেক্ট করে দিলাম। যেহেতু বাই ডিফল্ট এটা ইনস্টল উইথ npm and start now, যেহেতু এটা ইয়েস আছে বাই ডিফল্ট, আমরা এটা ইয়েস করে দিব। আচ্ছা, এটা আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ সময় লাগবে। আচ্ছা, আচ্ছা, আমাদের হয়ে গেছে। এখন দেখেন বাই ডিফল্ট এখানে একটা আমাদের লিংক দিয়ে দিছে, যেটা দিয়ে আমরা ব্রাউজারে ওপেন করে দেখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে ওপেন করব? আমরা কন্ট্রোল প্রেস করে এইখানে ক্লিক করব। তাহলে আমাদের এখানে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের সাকসেসফুলি রান হয়েছে। আচ্ছা, এখন সাপোজ এটা কেটে দিই। তাহলে দেখি এইখানে কি কি ফোল্ডার হয়েছে। আচ্ছা, আমাদের এটা সেটআপ শেষ। এখন আমরা মনে করেন app.jsx, এখানে অনেক কিছু আছে। এখন আমরা এখান থেকে সবকিছু মোটামুটি কেটে দিই। দেখি কতটুকু সেটআপ হয়েছে। আচ্ছা, বেশি সিলেক্ট হয়ে গেছে। এখন দেখি আমাদের ব্রাউজারে কি আছে। আমাদের ব্রাউজার এখন খালি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা সাপোজ এখানে লিখে দিই h1। h1 দিয়ে কিছু একটা হ্যালো বাইট লিখে দিলাম। আমরা h1 দিয়ে হ্যালো বাইট লিখে দিলাম। এখন দেখি কি আসে।
আমাদের সাকসেসফুলি হ্যালো বাইট আসছে। আচ্ছা, এখন আপনারা চাইলে এখানে আপনারা টেলভিন সিএসএস অ্যাড করতে পারেন, নতুবা যেকোনো আপনারা র সিএসএস করতে পারেন। টেলভিন সিএসএস কিভাবে অ্যাড করতে হয় আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা এখন ইনডেক্স ডট সিএসএস যে আছে, ইনডেক্স ডট সিএসএস এর সকল সিএসএস আমি নাই করে দিলাম। অ্যাপ ডট সিএসএস থেকে সব সিএসএস আমি নাই করে দিলাম। আমরা নতুন করে কাস্টমাইজ করে দিব। আচ্ছা, তাহলে দেখি এখন আমাদের হ্যালো ওয়ার্ল্ডের চেহারা কিরকম হয়ে গেল। হ্যালো বাইট বাম পাশে চলে আসছে। আচ্ছা, আসুক, সমস্যা না, এটাকে আমরা সিস্টেম করবো নি। আচ্ছা, ইম্পোর্ট অ্যাপ ডট সিএসএস। আচ্ছা, এখন আমরা দেখি কিভাবে আমরা সিএসএস, টেলভিন সিএসএস এবং ডেজিইউআই অ্যাড করতে পারি। আচ্ছা, আমরা প্রথমে টেলভিন সিএসএস এর ওয়েবসাইটে চলে যাব, এখান থেকে ডক্সে চলে যাব। ডক্সে যাওয়ার পর এখানে ইউজিং বাইট, আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম ম্যানুয়ালি কিভাবে র কোডে বা ভ্যানিলা কোডে কিভাবে অ্যাড করা যায়, তখন আমরা এখানে প্লে সিডিএন এ চলে গিয়েছিলাম। এখন আমরা যেহেতু বাইটের প্রজেক্ট করতেছি, তাহলে আমরা এখান থেকে চলে যাব। যেহেতু আমরা সরাসরি প্রজেক্ট আছি, তাহলে টার্মিনাল আমাদের এই কমান্ডটা দেওয়ার দরকার নেই। আমরা শুধু 2 নাম্বার কমান্ডটা এটা কপি করে নেব। আচ্ছা, কপি করে আমরা কন্ট্রোল জে দিয়ে টার্মিনালটা ওপেন করে দিই। আচ্ছা, আমরা এখান থেকে নিউ টার্মিনাল, একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। এখন ওইখানে আমরা এটা পেস্ট করে দেব। কিছুক্ষণ সময় নেবে। আচ্ছা, এটা হতে হতে আমরা আরেকটা কাজ করে ফেলি। এরপর কি করব, আমাদের বাইট ডট কনফিগ ডট জেএস এই ফোল্ডারের ফাইলের ভিতরে আমাদের এইটা কপি করে নিয়ে বসিয়ে দিব। আচ্ছা, বাইট ডট কনফিগ ডট জেএস। আচ্ছা, এইখানে আমরা এটা বসিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমাদের কাজটা কি, এইটা আমাদের প্লাগইনের ভিতরে বসিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা কপি করে নিলাম। আচ্ছা, প্লাগইন কোথায়, এখানে, এইখানে আমরা একটা কমা দিয়ে এটা বসিয়ে দেব। আচ্ছা, আমাদের এখন আমরা ইনডেক্স ডট সিএসএস চলে গেলাম, অথবা অ্যাপ ডট সিএসএস, আপনারা যে কোনোটাই রাখতে পারেন। এরপর কি হবে, আমরা ইম্পোর্ট টেলভিন সিএসএস এটা কপি করে নিলাম। এটা আপনারা অ্যাপ ডট সিএসএস এ বসাতে পারেন, ইনডেক্স ডট সিএসএস এও বসাতে পারেন। আমরা ইনডেক্স ডট সিএসএস এ বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের টেলভিন সিএসএস সেট আপ শেষ। এখন আমরা কি সেট আপ করবো, এখন আমরা সেট আপ করবো হচ্ছে ডেইজি ইউআই। ডেইজি ইউআই। আচ্ছা, ডেইজি ইউআই আমরা চলে গেলাম। ডেইজি ইউআই যাওয়ার পর আমরা এখন থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর npm i এটা আমরা কপি করে নিব। আমরা টার্মিনালে এটা পেস্ট করে দেব, ইন্টার প্রেস করব। আমাদের এটা ডাউনলোড হতে থাকবে। আচ্ছা, এরপর আমরা যেহেতু ইম্পোর্ট টেলভিন সিএসএস করছি, তাহলে আমাদের শুধু নিচেরটা কপি করলেই হবে। এটা আমরা কপি করে নিলাম। এরপর আমরা যেখানে টেলভিন সিএসএস ইম্পোর্ট করছি, ইনডেক্স ডট সিএসএস অথবা অ্যাড ডট সিএসএস, ওইখানে আমরা এটা পেস্ট করে দেব। আচ্ছা, এখন দেখি আমাদের সিএসএস টেলভিন সিএসএসটা কাজ করে কিনা। আচ্ছা, আমরা এখানে আমরা র সিএসএস এ যখন করেছিলাম, তাহলে সিএসএস টেলভিন সিএসএস অ্যাড করার সময় ভ্যানিলা কোডে আমরা ক্লাস দিয়ে ইকুয়াল দিয়ে তারপর ডাবল কোটেশনের মধ্যে কোড লিখছি। এখানে কি হবে, আমাদের ক্লাস নেম হবে। ক্লাস নেমের ভিতরে আমরা এখানে স্টাইল করে দেব। এখন কি করতে, আচ্ছা, এখন যেহেতু আমাদের সাজেস্ট করতেছেন, আমরা সাজেশনের জন্য কি করতে পারি আমরা শিখেছিলাম। আমরা কি করব, টেইল উইন্ড ডট
config ডট জেএস এই ফাইলটা নিব। আচ্ছা, এই ফাইলটা কি হয় আমাদের টেলনেট সিএসএস এর জন্য সাজেস্ট করে। আচ্ছা, ট্যাপ করে দিলাম। দেখো এখন আমাদের নিউ করে টাইপ করতে হবে, যেহেতু আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করেছি সেহেতু আমাদের নতুন করে রান করতে হবে। আচ্ছা, প্রজেক্ট যখন আমরা নতুন করে রান করব তখন কি দিতে হবে? বাইটের প্রজেক্ট npm রান ডেপ। আচ্ছা, কি বলছে? আচ্ছা, সমস্যা নেই, আমরা ক্লিয়ার কেস করে দিই। আমরা কন্ট্রোল জে দিয়ে টার্মিনাল ওপেন করে নিলাম। npm রান ডেপ। আচ্ছা, এটা কেন হচ্ছে না? আমাদের পাতে সমস্যা হচ্ছে, ফোল্ডারের ভিতরে ফোল্ডার করে ফেলছি। আচ্ছা, এটা কোনো সমস্যাই না। আমরা কি করব? ওপেন ফোল্ডারে চলে যাব। আচ্ছা, এটা একটা আপনারা সমস্যা দেখে রাখেন, ফোল্ডারের ভিতরে ফোল্ডার যদি 2 ফোল্ডার ওপেন হয়ে থাকে তাহলে আপনারা রান করতে পারবেন না। আমাদের হচ্ছে ভাইটের প্রজেক্ট। আচ্ছা, ভাইট কোথায়? ভাইট এই যে ভাইট। ভাইটের ভিতরে আমাদের কি আছে? বিগিনার প্রজেক্ট। হ্যাঁ, বিগিনারটা আমরা ওপেন করে নিব। যে প্রজেক্টের নাম দিয়েছিলেন আপনি যখন বাইটটা ক্রিয়েট করলাম। ঠিক আছে? এখন আমরা সাপোজ একটা app.jsx ওপেন করে নিলাম। দেখি এখন আমরা কি হয়। এখন কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিয়ে আচ্ছা npm রান ডেপ। এখন দেখেন কি হয়। এখন আমাদের লিঙ্কটা দিয়ে দিয়েছে, তাহলে আমরা কন্ট্রোল প্রেস করে এই লিঙ্কের উপর ক্লিক করলেই আমাদের রান হয়ে যাবে। আচ্ছা, আমাদের ব্রাউজারে রান হয়ে গেছে। এটা টেক্সট এই কালার হয়েছে। এখন যদি আমরা টেক্সটটা চেঞ্জ করি, দেখি কালারটা চেঞ্জ করি। আচ্ছা, তখন দেখি কি হয়। ফন্ট হোল্ড করে দিয়েছি। আর কি করা যায়? আইটেমস সেন্টার করে দিই, দেখি কোনো পরিবর্তন হয় কিনা। না, পরিবর্তন তো হয় নাই। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, আমাদের সাজেস্ট করতেছে না, আমাদের ওই ফোল্ডারের ভিতরে void ডট কনফিগ চলে গেছিল। টেলউইন্ডের সাজেস্ট টেলউইন্ড ডট কনফিগ ডট জেএস। আচ্ছা, এখন আমাদের টেলউইন্ড সিএসএস সাজেস্ট করবে। আচ্ছা, কালার এটা আমরা ব্লু করে দিলাম। আচ্ছা, এখন দেখি কি হয়, আমাদের ব্লু হয়ে গেছে, তার মানে আমাদের টেলউইন্ড সিএসএস সাকসেসফুলি কানেক্টেড হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব? দেখি ডেজিউআইটা আমাদের কানেক্ট হয়েছে কিনা। এখন আমরা অনেক কিছু চেক করতে পারি এখান থেকে। সাপোজ আমরা এটাই নিই, তাহলে আমরা যখন ভ্যানিলাতে করেছিলাম তখন আমরা এইচটিএমএল এ ক্লিক করেছিলাম। যেহেতু আমরা এখন জেএসএক্স বাইটে করব, রিঅ্যাক্টে করব, জেএসএক্স ফাইলটা সিলেক্ট করে এটা কপি করে নিব। কপি করে আমাদের মেইন ফাইলের ভিতরে দিয়ে দিব। কন্ট্রোল ভি দিয়ে কপি করে দিলাম। এখন আমরা দেখি কি হয়। আমাদের সাকসেসফুলি এটা আসছে, তার মানে আমাদের সাকসেসফুলি টেজিওয়াই কানেক্ট হয়েছে। মোটামুটি এটা বিগিনিং লেভেলের সেটআপ। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে রাউটার সেটআপ করতে হয়। রাউটার জিনিসটা কি? আমরা যখন এক পেজ থেকে আরেক পেজে যাই তখন পেজটা তো রাউটিং হয়, ঠিক আছে? এবং স্পেসিফিক কিছু জিনিস ফিক্স থাকে। যেমন আমরা আহ, এখানে দেখি, সাপোজ ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের বাম পাশে সাইড বার উপরে নেপ বার কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই, কিন্তু আমাদের পেজিনেশন হয়েছে। কিভাবে পেজিনেশন? এখানে দেখেন মোডাল আছে, এইখানে দেখেন মোডাল আছে।
আচ্ছা, এখন যখন আমরা ড্রপ ডাউনে ক্লিক করব, এখানে কি হয়েছে? ড্রপ ডাউন মানে আমাদের পেজ রাউট হইতেছে, কিন্তু স্পেসিফিক কিছু জিনিস আমাদের ফিক্সড থাকতেছে। এখানে কি কি ফিক্সড থাকতেছে? আমাদের নেভ বারটা ফিক্সড থাকতেছে, বাম পাশের সাইড বারটা ফিক্সড থাকতেছে। এই সকল কাজটা করা হয় আপনার রিঅ্যাক্টের রিঅ্যাক্ট রাউটারের মাধ্যমে। তো এই রাউটার কিভাবে সেট আপ করতে হয় পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।